এই মুহূর্তে সব করতে বড় খবর, ব্রেকিং নিউজ, বড় ধাক্কা না বড় চমক। আপনারা জানেন যে আসমা আইএসএফে যোগ দিয়েছে। কেন? আমরা দেখেছি লোকসভা নির্বাচনের ভোটের পর নওশাদ সিদ্দিকী আইএসএফের সাথে যাই হোক, আসমা বিবি অনেক রকম কুমন্তব্য করেছিল। আপনারা জানেন আইএসএফ ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন আসমা বিবি। এখন আসমা বিবি বলছে দলের সাথে যা হোক আমার একটা ছিল, তারা আমাকে সুযোগ দিয়েছে, এখন আমি আইএসএফে যোগ দিলাম। যেহেতু মানুষের কাজ করব, মানুষের পাশে দাঁড়িয়ে, যেহেতু আগামী দিনে লড়াই আসছে। কেন ভাই, আমরা দেখেছি যে আসমা বিবি লোকসভা নির্বাচনের ভোটের আগে যখন নওশাদ সিদ্দিকী যখন বক্তব্য রাখে, আসমা বিবিরও বক্তব্য আমরা শুনেছি, যাকে বলে ফাটাফাটি, যে আসমা বিবি বলেছিল ভাঙড়ে নওশাদ সিদ্দিকী আসে না, আমাকে সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছে, নওশাদ সিদ্দিকীকে ফোন করি, ফোনে পাওয়া যায় না, এই বিভিন্ন রকম তারা কথাবার্তা বলছিল। আমরা দেখেছি কেন সোশ্যাল মিডিয়ায় এরকম ফুটেজ হাজার সাংবাদিকদের এতে চ্যানেলের মাধ্যমে আছে। সে আসমা বিবিকে নওশাদ সিদ্দিকী সুযোগ দিয়েছে বলে আজকে আসমা বিবি আইএসএফে যোগ দিয়েছে। কেন? সামনে বিশাল বড় লড়াই। কেন আমরা দেখতে পাচ্ছি 15 বছর বাংলা রাজত্ব করেছে তৃণমূল 15 বছর রাজত্ব করেছে। বামফ্রন্ট সিপিএম 34 বছর বাংলা রাজত্ব করেছে। 2026-এর পর এখন রাজত্ব করছে বিজেপি সরকার। যেহেতু লাল বামফ্রন্ট সিপিএম বলছে আমাদের যেরকম তৃণমূলের বিরুদ্ধে যেভাবে লড়াই ছিল, সেভাবে বিজেপির বিরুদ্ধেও আমাদের লড়াই হবে। নওশাদ সিদ্দিকীও বলছে কেন? আমরা দেখছি সিপিএম আর আইএসএফ এরা জোট মিলে 2029-এ ফাটাফাটি লড়াই আছে। যেহেতু আইএসএফে যিনি ছিলেন, যিনি আইএসএফে যে আসমা বিবি ছিলেন, আসমা বিবি তৃণমূল দল থেকে আবার ফিরে এসে আইএসএফে যোগ দিলেন। তার মানে কি? আইএসএফ বার্তা দেয় ন্যায়ের পক্ষে, সত্যর পথে। যেহেতু নিশ্চয় ওনার দলে কিছু বুঝেছে যে সামনে একটা লড়াই আসছে। আমরা তো দেখতে পাচ্ছি একে একে একটার পর একটা, আরেকটার পর একটা, সব আইএসএফে সব যোগ দিচ্ছে। তো ভাই, আপনাদের মতামত